আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। লোগো পিএলসি ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে। প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে আরএস ল্যাচ সার্কিট ইউজ করে একটা মোটরকে অন এবং অফ করা যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওই একটা মোটরকে আমি আরএস ল্যাচ থাকাকালীন অবস্থায় টাইম নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নির্ধারিত সময়ের পরে মোটরকে অফ করা যায়। অর্থাৎ যদি আমি চাই কোনো মোটরকে স্টার্ট পুশ দেওয়ার পরে 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট আমি চালাতে চাই, তারপর মোটরটি অটো বন্ধ হয়ে যাবে, সেই সার্কিটটি আমি কীভাবে করতে পারি। তো আগে যারা এই অলরেডি যে সার্কিটে আমি ভিডিও টিউটোরিয়াল অনে দিয়েছিলাম তারা দেখেননি, তারা দেখে নিতে পারেন, অথবা আমি একটু জাস্ট আগে যে কাজটা আছে সেটাকে একটু রিপিট করছি। সেটা হচ্ছে কি, আমি ইউজ করেছিলাম I1 নামে একটা স্টার্ট পুশ বাটন, I2 নামে একটা স্টপ পুশ বাটন। সো এই দুটো পুশ বাটনকে আমি আরএস ল্যাচ নামক একটি ইনস্ট্রাকশনে নিয়েছিলাম, যেটা প্রথম ইনপুট হচ্ছে এস, যেটা দেখা যাচ্ছে এস, পরেরটা হচ্ছে আর। সো এস দিয়ে হচ্ছে সেট এবং আর দিয়ে হচ্ছে রিসেট। অর্থাৎ আমি যখন স্টার্ট বাটন পুশ দিচ্ছি তখন মোটরটা স্টার্ট নিচ্ছে, অর্থাৎ সেট হয়ে যাচ্ছে মোটরটা, মোটরটা অন হয়ে যাচ্ছে। আমি যখন I2 দিচ্ছি তখন মোটরটা রিসেট হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। সিমুলেশনে আমি কতবার দেখেছিলাম, আরেকবার দেখে নেওয়া যাক। I1 I2 দুইটা সুইচ রয়েছে এবং Q1 মোটরের জন্য একটা এলইডি সিম্বল দেওয়া হয়েছে। তো আমি I1 পুশ করলে পুশ হবে, লেস সার্কিট 1 Q1 মোটরটা চালু রইল, এবং আমি I2 যখন স্টপ পুশ বাটন দিচ্ছি মোটরটা অফ হয়ে যাচ্ছে। তো আজকের সার্কিটে আমরা দেখব কিভাবে আমি I1 পুশ দেওয়ার পরে I2 পুশ ব্যতীত আমি যদি চাই যে একটা টাইমার 15 মিনিট পরে বা 20 মিনিট পরে এই মোটরটা টাইমারটা শেষ হলে মোটরটা অফ হয়ে যাবে, সেই সার্কিটটা কিভাবে করতে হবে। সো আমি সেটা দেখাচ্ছি। এই সিমুলেশনটা অফ করে দিই। আমার এটার জন্য একটা টাইমার দরকার। সো আমার 15 মিনিট যেহেতু অন থাকবে, তারপর অফ হয়ে যাবে, তাহলে আমি অন ডিলেটা দিচ্ছি। অন ডিলেট হচ্ছে ট্রিগার, অর্থাৎ এইখানে আমি টাইমিং এর ট্রিগারটা দেবো, কোন থেকে শুরু হবে। আমি শুরু দিলাম যে RX এর আউটপুট, অর্থাৎ Q1 যখন শুরু হবে মোটরের টাইমিংটা তখন থেকে শুরু হবে। টাইমিংটা কতক্ষণ চলবে এর জন্য আমি কি করবো, আমি ব্লক প্রপার্টিসে যাব। আমি এখানে সেকেন্ড সিলেক্ট আছে, আমি চাইলে মিনিট সিলেক্ট করতে পারি, সেকেন্ড সিলেক্ট করতে পারি, অথবা আওয়ার অর্থাৎ ঘন্টা সিলেক্ট করতে পারি। সো আমি সেকেন্ড সিলেক্ট করছি, যেহেতু সিমুলেশনের কাজ করবো, সেকেন্ড সিলেকশন করে আমি এটাকে 25 সেকেন্ড দিয়ে দিচ্ছি, যে 25 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে 25 সেকেন্ড অলরেডি সিলেক্ট করা হয়েছে। টাইমার হচ্ছে 25 সেকেন্ড। আর এখানে দেখা হচ্ছে যে টোটাল কতটুকু টাইম আমাদের অতিবাহিত হয়েছে। সো আমি এখন কি করবো, যেহেতু আমার টাইমারটা অফ হলেই মোটরটাকে অফ করে দেবে, তো টাইমারটাকে অফ হচ্ছে কিনা এইটা একটা মেমোরিতে আমি নিয়ে রাখি, অর্থাৎ ফ্ল্যাগ, এটাকে ফ্ল্যাগ বলে, যেখানে মেমোরিটাকে ফ্ল্যাগ আকারে থাকা যায়। সো এখন কি হবে, যখন আমি I1 পুশ করবো তখন মোটরটা চালু হবে, প্লাস হচ্ছে আমার টাইমারটার কাউন্টিং শুরু হয়ে যাবে, টাইমারটাও চালু হয়ে যাবে। টাইমারটা 25 মিনিট অফ হওয়ার পর M1টা অন হবে। তো আমি কি চাচ্ছি, M1টা যখন অন হবে দেন যদি আমার এটা অফ হয়ে যায়, তার মানে কি আমার স্টপ বাটন ছাড়াও আরেকটা স্টপের কন্ডিশন আসবে। যেহেতু আমি এটা চাচ্ছি, তাহলে আমি যেটা করতে পারি যে আমার মোটর 1 অথবা স্টপ বাটন যে কোনো একটা যদি আমি পুশ হয়, একটা যদি পুশ করি অথবা আরেকটা যদি সময় অতিবাহিত হয়, তাহলে আমার মোটরটা অফ হয়ে যাবে। তো এর জন্য আমি নিয়ে নেব অর সার্কিট। নিয়ে নিলাম যে আমার I2 পুশ বাটন যদি চালু থাকে, অথবা আমার যে টাইমারটা আছে টাইমারটা টাইম যদি শেষ হয়ে যায়, তাহলেই মোটরটা অফ হয়ে যাবে। সো আমি এখন নিয়ে নিচ্ছি, তো এটাকে একটু সরিয়ে নিই, এটা দেখতে সুন্দর লাগে। সো এই নিয়ে নিলাম, তারটা একটু নিচ দিয়ে নিলাম, এবং আমি এই দুইটার আউটপুটকে রিসেটে দিয়ে দিলাম। সো আমরা আবার দেখি, একটু ছোট করে নিই। এবার আমরা আবার সিমুলেশনে যাই। সিমুলেশনে গেলাম, আমার এখানে 25 মিনিট অলরেডি সেট করা আছে। I1 পুশ বাটন স্টার্ট দিলাম, আমাদের মোটরটা স্টার্ট হয়ে গেছে, এবং আমরা যে কাউন্টিংটা দিয়েছিলাম যে 25 সেকেন্ড পরে আমার মোটরটা অটো অফ হয়ে যায়।
সো মোটরটা আমার অলরেডি কাউন্ট শুরু করে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি নিচে আমাদের সেট পয়েন্টটা দেওয়া আছে, উপরে আমাদের ইলাপস টাইম কতটুকু সময় ব্যবহৃত হয়েছে সেটা দেখাচ্ছে। এই মুহূর্তে আমাদের ফ্ল্যাগটা অন নাই, যে 25 সেকেন্ড হবে ফ্ল্যাগটা অন হয়ে যাবে, অন হয়ে এটাকে অফ করে দেবে এবং দেখতে পাবো অফ হয়ে গেল, অর্থাৎ 25 সেকেন্ড পরে এটা অফ হয়ে গেল। আবার আমরা যদি দেখি আরেকবার Q1 অন আছে, I1 পুশ করার পরে Q1 অন আছে এবং সময় কাউন্টিং হচ্ছে। 25 সেকেন্ড হল, 25 সেকেন্ড সেট পয়েন্ট দেওয়া আছে, এখানে কাউন্টিং চলছে এবং এখনো সেট হয়নি। 16 সেকেন্ড, 18 সেকেন্ড, 19 সেকেন্ড, 25 সেকেন্ডে এটা অন হয়ে যাবে, কিছুক্ষণের জন্য অন থেকে অফ হয়ে যাবে। সো এখন দেখা যাবে Q1 অফ এবং অফ হয়ে গেল। সো আমরা কিভাবে একটা মোটরকে পুশ বাটন দিয়ে অন করতে পারি এবং স্টপ পুশ বাটন অথবা টাইমার দিয়ে একটা সময় পরে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কিভাবে অফ করতে পারি সেই সার্কিটটা লজিকটা আজকে টিউটোরিয়ালে দেখানো হলো। পরবর্তী লোগো টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই দিয়ে দেব এবং পরবর্তী ভিডিওগুলো মোটর নিয়ে হবে। এখন সিঙ্গেল মোটর নিয়ে কাজ হচ্ছে, পরবর্তী ভিডিওগুলোতে আপনারা ডাবল দুইটা মোটর কিভাবে কন্ট্রোল করা যায়, দুইটা মোটরের বিভিন্ন লজিক দিয়ে কিভাবে কন্ট্রোল করা যায় সেগুলো দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।